আসসালামু আলাইকুম। একদম কম সময়ে ঝটপট কিভাবে মজার একটি নাস্তা বানানো যায় সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আজকের এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 3টা পাকা কলা নিয়েছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পরিমাণ বুঝে কলা নেবেন। আমি 3টা কলা দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আর এই যে দেখুন 3টা কলাই আমি খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি কলাগুলো একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিব। আর এই তো দেখুন খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। কলা কিন্তু প্রচুর পুষ্টি সমৃদ্ধ একটি ফল। আপনি কিন্তু এভাবে তৈরি করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা কলার যে পুষ্টি গুণাগুণ সবটাই পেয়ে যাবে আর অনেক বেশি পছন্দ করবে। এই যে দেখুন কলাটা কিন্তু আমি খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে একদম নরম করে ম্যাশ করে নিব। আপনি যদি চান তো একটু আরো বেশি পাকা কলা নিতে পারেন, তাহলে ম্যাশ করাটা খুব ভালো হয়। আর এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কলাটা ম্যাশ করে নিচ্ছি। কলা দিয়ে নাস্তাটা কিন্তু অসম্ভব মজার হয়। তারপর ম্যাশ করা কলার ভিতরে অ্যাড করে দিচ্ছি ময়দা। আপনি এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি দিচ্ছি তাল। তো যেহেতু এখন তালের সময়, একটু তাল দিলে তালের ফ্লেভারটাও সুন্দর হয় আর আলাদা একটা টেস্ট আসবে। তারপর আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি চিনি এবং খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দর করে এই যে মেখে নিচ্ছি। আর যেহেতু এখানে চিনি দেওয়া হয়েছে, তাল দেওয়া হয়েছে, এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ মাখার পর দেখবেন এমনিতেই চিনিটা গলে এভাবে নরম হয়ে এসেছে। আর এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর তাল কলার কম্বিনেশনে এই নাস্তাটা কিন্তু অপূর্ব একটা স্বাদ হয়, অসম্ভব মজার হয়। আর এই যে দেখুন আমি এভাবে সুন্দর করে মাখিয়ে তারপর এটা এখন ভেজে নিব। আগের থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম, আর তেলটা জাস্ট হালকা গরম হয়ে আসলেই এর ভিতরে আমি এখন এভাবে ছোট ছোট করে বড়া বানিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু একদম হালকা হিটে দিয়েছি। অতিরিক্ত হিট করে নিলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। তো এই যে দেখুন হালকা হিটে আমি মিডিয়াম টু লো আছে বড়াগুলো কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর এক সাইড এভাবে উল্টে দিচ্ছি। যতটা সময় লাগে ঠিক ততটা সময় নিয়ে আমি বড়াগুলো ভেজে নিব। আর এই যে দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে। এখানে তাল এবং কলার কম্বিনেশনে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে, অসম্ভব সুন্দর একটা কালার আসবে, আর খাইতেও কিন্তু খুবই জসি হবে। আপনি নিশ্চয়ই এটা ট্রাই করতে পারেন। এই যে দেখুন আমি আমার পছন্দ অনুযায়ী এটা ভেজে নিচ্ছি। আপনি চাইলে অনেক বেশি কড়া করেও ভেজে নিতে পারেন, আবার হালকাও এটা ভেজে নিতে পারেন। আর আমার ভাজাগুলো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আর এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আর বাকি যে বেটার রয়েছে সেগুলো দিয়ে আমি সবগুলো বড়াই এভাবে ভেজে নিব। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন। ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি, আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন। আপনার পরিবারের সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।